আসসালামু আলাইকুম। আজকের শিক্ষণীয় একটি ঘটনা বলি। এক রাজ্যে একজন রাজা ছিলেন। তার একজন মন্ত্রীমশাই ছিলেন। মন্ত্রীমশাইয়ের একটি স্বভাব ছিল, তিনি বলতেন কথায় কথায় যে কোনো বিষয়ে যে কোনো ঘটনার ক্ষেত্রে বলতেন ইসলামী খাইরি, যা হয় ভালোর জন্যই হয়। তো একদিন রাজামশাই তিনি তার প্রাসাদে বসে তার তরোয়াল দাঁড় দিচ্ছিলেন। তখন ভুলবশত রাজামশাই একটি আঙ্গুল কেটে পড়ে গেল। তখন মন্ত্রীমশাই বলে উঠলো ইসলামী খাইরি, যা হয় ভালোর জন্য। তো রাজামশাই পুনরায় একটা অস্থির, আমার আঙ্গুল কেটে পড়লো, সে বললো যা হয় ভালোর জন্য হয়। আমার খায় আমার ফলে আমার ক্ষতি দিয়ে হয় আমার ভালো লাগবে, কিন্তু আমার বন্ধু নাই আমার শত্রু। বলে রাজামশাই সিদ্ধান্ত নিলেন মন্ত্রীমশাইকে শাস্তির ব্যবস্থা করলেন। শাস্তি হলো গিয়ে তাকে বন্দি করার জন্য বলা হয়েছে, অন্য প্রজাদের বলা হয়েছিল যে তাকে বন্দি করে হাজতে রাখো। তো মজার বিষয় হলো মন্ত্রীমশাই যখন তাকে হাজতে নেওয়া হচ্ছিল তখনও সে বলছিল যে ইসমেপি খাই। তো রাজামশাই বলে উঠলো সাথে একবারে পুরো পাগল হয়ে গেছে। তো মন্ত্রীমশাই বন্দি করার পর কিছুদিন পর রাজামশাই শিকারের জন্য তার অন্যান্য প্রজাদের নিয়ে রাজ্য থেকে বের হয়েছিল। তো রাজ্য থেকে বের হওয়ার পর একটি জঙ্গলে গিয়েছিলেন শিকারের জন্য। তো সেই জঙ্গলে অন্যান্য হিংস্র প্রাণীরা হামলা করার কারণে সব প্রজারা রাজাকে ফেলে এক একজন এক দিকে চলে গিয়েছিল। তখন রাজামশাইও আর এক রাজ্যে ভুলবশত চলে গিয়েছিলেন। তো আর এক রাজ্যে যাওয়ার পর তখন ও রাজ্যের মধ্যে ওই এরিয়ার মধ্যে একটি সমস্যা চলছিল, তা হলো পানীয় সমস্যা। পানি আসছিল না। তো পানি না আসার কারণে একজন মনীষী, একজন বিশেষজ্ঞ একজন মানুষ বলেছিল যে এই রাজ্যে যদি কেউ পানি চায় তাহলে একজন সুদর্শন পুরুষ যার কোনো পুত নেই নিখুঁত একজন মানুষকে এখানে জবাই করতে হবে। তখন হঠাৎ করে সবাই কাকে জবাই করে তারা খুঁজে পাচ্ছিলেন না। তো আত্মা দেখেন সুদর্শন একজন পুরুষ, তার শরীরের মধ্যে রাজকীয় পোশাক লাগায়, তাকে তো কেউ ছিঁড়ে না। তখন তাকে সবাই ধরল জাপটে, ধরার পর তারা সিদ্ধান্ত তাকে জবাই করবে। সবাই তাকে বন্দি করে তাকে জবাই করার জন্য প্রস্তুতি নিল। তখন হঠাৎ করে একজন ব্যক্তি বলে উঠলো, দাঁড়ান দাঁড়ান, তাকে জবাই করা যাবে না, তাকে জবাই করলে হবে না, কারণ তার একটি আঙ্গুল নেই। তখন রাজামশাইকে ছেড়ে দিল। রাজামশাই তো সেখান থেকে উঠে উঠে দাঁড়ানোর পর সে বলল মন্ত্রীমশাইতে বলেছিল ইসলামী খাইর হয়, যা হয় ভালোর জন্য হয়। তা আজকে প্রমাণ হলো, কারণ আমার একটি আঙ্গুল কাটা যাওয়ার কারণে আমার গলা কাটা থেকে আমাকে আল্লাহ হেফাজত করেছে। তো যা হয় ভালোর জন্য হয়। তখন রাজামশাই বললেন ইসলামী খাইর। তখন বলে আবার মাথা মাথা রাখতে হলো, আমাকে আমার হাত কাটার কারণে ইসলামী খাই হয় বলার পেছনে অবশ্যই যা হয় ভালোর জন্য এটা প্রমাণ হয়েছে। কিন্তু রাজামশাইকে মন্ত্রীমশাইকে যখন বন্দি করলাম তখনও সে বলেছিল ইসলামী খাই। এর কারণটা কি? তখন এই উত্তর প্রাসাদে গিয়ে জানা যায় বলে তিনি প্রণাম দিলেন, রাজপ্রাসাদে গেলেন। তারপরে তাকে মুক্ত করলেন। মুক্ত করে তাকে প্রশ্ন করা হলো, আমার আঙ্গুল ফাটার কারণে ইসলামী খাইরে করেছিলেন। তখন আমি এটা প্রমাণ হয়েছে, আমি এক রাজ্যের মধ্যে ওরকম বিপদে পড়েছিলাম, তো আঙ্গুল ফাটার কারণে আমি সেখান থেকে মুক্ত ছাড়া পেয়েছি। তো আমি যখন আপনাকে জেলে বন্দি করলাম তখন আপনি বললেন ইসলামী খাইরে, এটার পিছনে ভালো কি থাকতে পারে? তখন মন্ত্রীমশাই বললেন যে আপনারা যখনই শিকারে গিয়েছি সবাই আক্রমণ, হিংস্র প্রাণীর আক্রমণে সবাই আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু কখনো আমি আপনার সঙ্গ ছাড়ি নাই, আমি আপনার সাথেই থাকতাম। তো আজকে যখন আপনাকে সবাই জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন আপনার কুৎ থাকার কারণে আপনি বেঁচে গেলেন, কিন্তু আমার তো কোনো কুৎ ছিল না। তো আপনি যখন মুক্ত পাওয়ার পর আমি সেখানে বলি হলাম ওই ওয়ালাঙ্গন। সো ইসমাবি খাই। তো এই ঘটনা থেকে শিক্ষা একটা আছে, যা হলো আমাদের জীবনে বাহ্যিক দৃষ্টিতে অনেক ধরনের দেখতে মনে হয় আমাদের ক্ষতি বা অকল্যাণ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা
ঘটনার পিছনে কোনো না কোনো পরিকল্পনা তৈরি করে রাখেন, যা আমরা বুঝতে পারি না। আমাদের স্বাভাবিক দৃষ্টিতে এটা বোঝা যায় না। তো আমাদের জীবনে যাই ঘটুক না কেন, সব সময় আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার চেষ্টা করা উচিত। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।